আসসালামু আলাইকুম। Assalamu alaikum. How are you everyone? Can you hear me? Can you hear me? Yes, Miss. Okay. How are you everyone? Fine, Miss. And you? Alhamdulillah. I am fine. Okay. Let's start our class. আমাদের টপিক আজকে ট্রান্সফরমেশন। কি বলো? Transformation. ট্রান্সফরমেশনে কিসে আছি আমরা? সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ডে আছি, তাই না? গতদিন আমরা সবাইকে কিন্তু রেসপন্স করতে হবে, যারাই ক্লাসে আছো রেসপন্স জরুরি। দেখো একটু, গতদিন আমরা এই পর্যন্ত শিখেছিলাম হি ইজ, আচ্ছা আমি সেন্টেন্সটা লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। হি ইজ টু উইক টু ওয়াক। একটু দেখো, গতদিন আমরা শিখেছিলাম টু, কেবলমাত্র ছিল টু, অথবা ইন অর্ডার টু, যে কোনো একটা থাকবে, এটার মিনিংটা হবে জন্য। কি হবে? জন্য। আমরা এই পর্যন্ত গতদিন শিখেছিলাম। তো আজকে আমাদের তাহলে এই দুটো রুলকে মিক্স আপ করলে হবে না। এটা কেবলমাত্র ছিল টু, অথবা এটার অল্টারনেটিভ আরো একটা রুল হচ্ছে ইন অর্ডার টু। আর এইখানে দেখো আমি লিখেছি টু ডট ডট টু। তাহলে এই দুটো রুল কিন্তু আলাদা। সবাই শুনতে পাচ্ছো? হ্যালো? জি, Miss. ওকে, তাহলে দেখো এই টু এর জন্য কমপ্লেক্সে হবে সো। আর কি হতে পারে? এই যে এই টু এর জন্য হতে পারে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট, অথবা কি বলো কুড নট, প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। দেখো এবার, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই টু এর জন্য চেঞ্জ হচ্ছে সো, আর এই টু এর জন্য হবে দ্যাট, সাবজেক্ট নিতে হবে এইখান থেকে, অর্থাৎ হি থেকে আসবে সাবজেক্ট, তারপরে কি হবে রুল অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। যদি ভার্ব এখানে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট, আর ভার্ব যদি এখানে পাস্ট ফর্মে থাকে তাহলে কি হবে কুড নট। দেখা যায় একটু রিফ্লেকশনের কারণে দেখা যাচ্ছে না, এখানে ক্যান নট আছে অবলিক কুড নট আছে, তারপরে V1 আছে অবজেক্ট আছে। দেখো এবার, তাহলে আমরা যদি এবার অ্যান্সার লিখতে যাই, স্ট্রাকচারটাকে মনে রাখা জরুরি। তাহলে বলো তো এই কম্পাউন্ডে কি আসবে এই রুলের জন্য? মনে আছে? দেখো কম্পাউন্ডে এই টু, Very আসবে। হ্যাঁ গুড, টু বা সো এর জন্য কম্পাউন্ডে আসবে ভেরি। কি আসবে? ভেরি। আর এখানে দ্যাট এর জায়গায় আসবে অ্যান্ড, দ্যাট এর জায়গায় কি আসবে? অ্যান্ড আসবে, অ্যান্ড। দ্যাট এর জন্য কি আসবে? অ্যান্ড। টু এর জন্য এই পুরোটা আসবে। দেখো অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট অবলিক কুড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখো একটু, এইটা হচ্ছে তোমাদের রুল হবে, অর্থাৎ এখানে অবজেক্ট বা এক্সটেনশন যেটাই থাক না কেন সেটা হবে।
অবজেক্ট অর এক্সটেনশন, শুধু অবজেক্ট না, অবজেক্ট অর এক্সটেনশন যে কোনো কিছুই থাকতে পারে। তাহলে এবার একটু আমরা অ্যান্সারের দিকে যাই। দেখো আমরা কিন্তু স্ট্রাকচার লিখে ফেলেছি, সো অ্যান্সার ইজ ভেরি ইজি নাও। হি, তারপরে কি হবে বলো? ইজ, তারপরে কি? সো, অ্যাডজেক্টিভ কি আছে? উইক, উইক। তারপরে কি? এই যে টু এর জন্য রুল অনুযায়ী কি আসবে? দ্যাট। দ্যাট এর পরে সাবজেক্ট কি নিবে বলো? সাবজেক্ট কি নিবে? হি। হি। জোরে বলো রোয়েনা, জোরে বলতে হবে। আমি কি ঠিক ধরেছি এটা কি রোয়েনা? জি মিস। হ্যাঁ, একটু জোরে বলো। দ্যাট, তারপরে কি বলো? সাবজেক্ট, সাবজেক্টটা কি? হি। এবার দেখো এখানে আছে ইজ, প্রেজেন্টে আছে, তাহলে আমরা অবশ্যই এই যে কুড নটটাকে মুছে দিলাম, দুটো অপশন দিয়েছিলাম। তারপরে কি আছে বলো? ভি ওয়ান, ভি ওয়ান কোনটা বলো? ভি ওয়ান কি আছে? ক্যান নট, ওয়াক। ক্যান নট ওয়াক, এইটা হচ্ছে অ্যান্সার, খুব সহজ। তারপর দেখো কম্পাউন্ডে যদি আসি, হি, কম্পাউন্ডে আসলে দেখো হি, তারপরে কি? ইজ, এই টু বা সো এর জন্য এখানে হবে ভেরি, তারপরে কি হবে? উইক, উইক। উইক। এই টু, টু এর জন্য এই যে এই স্ট্রাকচার ছিল, এই টু এর, এই টু এর জন্য, সরি টু এর জন্য এই স্ট্রাকচার ছিল, আর এখানে টু এর জন্য কম্পাউন্ডে এই স্ট্রাকচার, ঠিক আছে? আর কমপ্লেক্স থেকে যখন কম্পাউন্ড করছো তখন তো অনেকটা দেয়াই থাকে, তাই না? অনেকটা দেয়াই আছে তোমার জন্য ইজি। তাহলে দ্যাট এর জায়গায় তুমি নিবে অ্যান্ড, অ্যান্ড এর পরে কি নিবে বলো? কি নিবে? He. এন্ড হি। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট নিব, সাবজেক্ট নিব হি। তারপরে কি? ইজ আছে এই জন্য হবে ক্যান নট, তাহলে কুড নটটা আমরা মুছে দিলাম, কুড নটটা কি করলাম? মুছে দিলাম। মুছে দিলাম। হ্যাঁ, তারপরে কি? এই যে ওয়াক, একদম সহজ, দেখেছো? তাহলে তোমাদের জন্য এবার একটা প্রশ্ন দিই, তোমরা এটাকে খুব ঝটপট সলভ করে ফেলবে, ওকে? দেখো এবার, হি, শি ইজ, লিখো, প্রশ্ন লিখো। শি ইজ টু ডাল to understand the matter. তাহলে এটার অ্যান্সার কি হবে? খুব দ্রুত এবার লিখতে হবে তোমাদেরকে, খুব দ্রুত লিখে কে আগে বলতে পারে আমি একটু দেখতে চাই, বলো। রিভিশন ক্লাস চলছে, সবার অ্যান্সার পারা উচিত, বলো। দেখো তোমরা তো লেট করছো, কমপ্লেক্সটা একটু দেখে নাও। তাহলে শি ইজ, আমার সাথে বলো, শি ইজ এর পরে হি ইজ হ্যাঁ টু এর সো জন্য ডাল। Tell ও that হবে মিস। গুড। সো টু এর জন্য কি হবে? সো, তারপরে ডাল দ্যাট হ্যাঁ that she cannot হ্যাঁ cannot দ্যাট, understand the matter. গুড, দ্যাট শি কি হবে বলো? cannot understand the হ্যাঁ matter. হ্যাঁ, গুড, ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, দ্য ম্যাটার, এই যে আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, অ্যান্সার ঠিক আছে তাই না? তাহলে এবার কম্পাউন্ডে কি হবে বলো? শি, He is তারপরে কি? very dull. very She is She very is dull. very dull and
dull, And he and cannot understand the matter. he and- cannot and she দিলেও চলবে না দিলেও চলবে, she শুরুতেই আছে তাই না? Hmm. এবার দিলেও চলে না দিলেও চলে, শুনতে কেমন লাগে এই জন্য আমরা she ইউজ না করলেও পারি। তাহলে আমরা কি দিতে পারি বলো তো? and বলো Not understand the matter. cannot না, কি বলো? Jimmy cannot cannot, তারপরে কি? understand the matter. হ্যাঁ, understand the matter। তাহলে আমার মনে হয় এই রুলটা সবার জন্য ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? তাহলে আমি নেক্সট রুলে যাচ্ছি, দেখো এবার। এটা ছিল আমাদের 2.2 এর রুল, যেটা সিম্পলে থাকবে তার জন্য আমাদেরকে নিতে হবে কমপ্লেক্সে সো, কম্পাউন্ডে ভেরি, আর কমপ্লেক্সে এই 2 এর জন্য আসবে দ্যাট, সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট প্লাস V1 অবজেক্ট অর এক্সটেনশন, আর কম্পাউন্ডে কি আসছে? অ্যান, ক্যান নট অথবা কুড নট, সাবজেক্টও ছিল, দুইবার সাবজেক্ট লিখিনি আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল। এন্ড এর পরে সাবজেক্ট যদি সেম হয় তাহলে আবার না লিখলেও চলে। তাহলে ক্যান নট অথবা কুড নট, V1 অবজেক্ট অর এক্সটেনশন। এরপর আমরা পরের রুলে চলে যাচ্ছি, দেখো। সিম্পলে থাকবে in spite of, in spite of, সিম্পলে কি থাকবে? in spite of, in spite of মানে কি? মানে কি বলো তো? হ্যালো এভরিওয়ান, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? সত্ত্বেও সত্ত্বেও, গুড গুড। in spite of মানে সত্ত্বেও, আচ্ছা ঠিক আছে, সত্ত্বেও, তাহলে দরকার নেই। in spite of সত্ত্বেও, in spite of অবশ্যই সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে, of his being poor, he is honest। আচ্ছা তাহলে কি হলো? এই যে দেখো, সিম্পলে থাকবে ইন স্পাইট অফ মানে সত্ত্বেও। দেখো এরপরে স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্টের কোন ফর্ম? পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম কোন ফর্ম? পজিটিভ ফর্ম। দেখেছো কোন ফর্ম? পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মের পরে এই যে বিং আসতে পারে, তারপরে কি আসতে পারে? অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার খেয়াল করো, বিং আসতে পারে, তারপরে কি? অ্যাডজেক্টিভ। আর যদি তোমরা এই স্ট্রাকচার না ফলো করো তাহলে এই প্রশ্নকে আরো একভাবে করা যেতে পারে। আমি শুধু পূর্বের অংশটা লিখছি, খেয়াল করো একটু তোমরা। ইন স্পাইট অফ হিজ, তারপরে কি হবে? এইটুকুর মধ্যে কি চেঞ্জ আসবে আমাকে এবার তোমরা বলো। এইটুকুর মধ্যে কি চেঞ্জ আসবে? এই যে এইখানে ছিল অ্যাডজেক্টিভ, কি ছিল? অ্যাডজেক্টিভ, তার আগে ছিল বিং। এইটুকু মিলিয়ে কি আসবে বলো? এইটুকুর জন্য কি আসবে? এখানে একটা নাউন আসবে, পোর। এখানে আসবে পভার্টি। কি বলো? পভার্টি। তাহলে এই পজিটিভ ফর্ম কিন্তু থাকলোই, সেই সাথে পভার্টি। পভার্টিটা হচ্ছে নাউন। তাহলে দুইটা ফরম্যাটে কিন্তু প্রশ্ন থাকতে পারে। উত্তর করতে গেলে, একটু সিম্পল করতে গেলে এই দুই ফরম্যাটেই তুমি উত্তর করতে পারবে। খেয়াল করো তাহলে কি হলো? ইন স্পাইট অফ হিজ বিং পোর, বিং হলে অ্যাডজেক্টিভ, আর ইন স্পাইট অফ হিজ পভার্টি, বিং না থাকলে
এই পোরটা নাউনে পরিণত হয়ে গেল পোভার্টি। খেয়াল করেছো ডিফারেন্সটা? ওকে, তারপরে দেখো সেকেন্ড ক্লজে কিন্তু কোনো চেঞ্জ নাই, একই থাকবে। এটা তো ছিল প্রশ্ন, এইরকম হতে পারে সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ আসে না। তাহলে এবার আমি এটাকে সিম্পল সিম্পল সেন্টেন্সটাই দুই রকম থাকতে পারে, আমি দুই রকমই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার তোমরা কমপ্লেক্সে যাও। কমপ্লেক্সে তাহলে আমরা কি অ্যান্সার লিখব? ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছো তোমরা? জি মিস। হ্যাঁ, তাহলে রেসপন্স করো না কেন? রেসপন্স করতে হবে তো। ইয়েস মিস। মিস। আমি তো দেখতে পাচ্ছি অনেকজন আছে, রেসপন্স করতে হবে সবাইকে, যেহেতু এটা কি ক্লাস, রিভিশন ক্লাস। দেখো এবার, তাহলে ইনস্পাইট অফ এর জন্য আসতে পারে দো অথবা অলদো। কি আসতে পারে? দো অথবা অলদো। দো অথবা অলদো আসবে। দো অলদো মানে কি বলো তো, কে পারবে? কে পারবে? দো অলদো মানে যদিও। যদিও। গুড, খুবই ভালো। দো অলদো মানে যদিও। তাহলে কি হবে? এখন এই যে অফ পর্যন্ত ছিল, অফ এর জন্য ছিল হিজ, সাবজেক্টের পজিটিভ ফর্ম ছিল। এখন আমরা নিব সাবজেক্টিভ। হি। তাহলে হি, হি এর পরে এই যে বিং আছে, এখান থেকে আসবে অ্যামিজার ওয়াজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ক্লজের ভার্ব হচ্ছে ইজ, তাহলে আমরা এখানেও নিব ইজ। তারপরে কি হবে? ফোর, ফোর কমা দিয়ে কি হবে বলো? He is honest. হি ইজ অনেস্ট। অনেস্ট। একটু খেয়াল করো এই স্ট্রাকচারটা, একটু তো অনেকে খেয়াল করতে হবে। দেখো সাধারণত এইরকম সেন্টেন্সে কি থাকে, একটা এই যে নেগেটিভ অবস্থা থাকে, আর একটা থাকে কি অবস্থা, পজিটিভ অবস্থা। একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ। দেখতে পাচ্ছ সবাই? একটা এই যে হি ইজ পোর, এটা তার নেগেটিভ অবস্থা, আর এই যে হি ইজ অনেস্ট, এটা তার পজিটিভ অবস্থা। অর্থাৎ এটাই রুল, দো অলদো থাকলে একটা ক্লজ নেগেটিভ হয় আর একটা পজিটিভ হয়। ইনস্পাইট অফ থাকলেও তাই, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এই যে নেগেটিভ আর একটা পজিটিভ। বোর্ড দেখা যাচ্ছে তো, তাই না ঠিকভাবে? এবার দেখো আমরা কম্পাউন্ডে যাই। এই রুলের জন্য মনে রাখবে সিম্পলে ইনস্পাইট অফ চেঞ্জ গুলো খেয়াল করো, কমপ্লেক্সে দো অলদো। এখন তাহলে কম্পাউন্ডে দুটো ক্লজের মাঝে কমার জায়গায় কি দিব বলো? এই যে বাট। কমার জায়গায় কি আগেই বসিয়ে দিলাম কিন্তু বাট। এবার এটা সিম্পলে থাকে স্পাইট অফ, কমপ্লেক্সে থাকে দো অলদো, সবগুলো ইচ্ছে ক্যান্সেল, কোনোটাই আর থাকছে না। হি ইজ, তারপরে কি বলো? পোর, ফোর। He is poor তারপরে but কি? honest. বাট হি অনেস্ট। ইজ অনেস্ট। তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবেও লিখতে পারি, হি ইজ পোর বাট অনেস্ট। অনেস্ট। খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হি, এখানেও আছে হি, এখানে ইজ, এখানেও ইজ, দুটোই কিন্তু আমরা প্রত্যেকটা ক্লজেই পেয়েছি। সো একবার লেখাটাই যথেষ্ট, এই যে একবার লিখেছি, বুঝেছো? তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, তার মানে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। খুবই সহজ। এই রুল বুঝতে পেরেছো সবাই? Okay, I'm going to the next rule. I'm going to the next rule.
Can you hear me everyone? Yes, miss. একটু জোরে রেসপন্স করতে হবে যারাই Yes, আছো। miss. হ্যাঁ, যারা আছো একটু জোরে Yes, রেসপন্স miss. করো। Yes, দেখো miss. এই যে প্রশ্ন দিচ্ছি এবার, আইস floats on water, এটা কি? বরফ পানিতে ভাসে। এটা হচ্ছে কি? চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ। এইরকম যদি আমরা কোনো সেন্টেন্স পাই, Simple. যদি আমরা কোনো সেন্টেন্স পাই, তাহলে শুধু সিম্পল থেকে কমপ্লেক্স হবে, কমপ্লেক্স থেকে সিম্পল হবে। এটার কিন্তু কোনো কম্পাউন্ড হবে না। তাহলে আমরা কম্পাউন্ডটাকে ক্যান্সেল করে দিলাম। দেখো আমাদের সাবজেক্ট আইস, সাবজেক্টের পূর্বে ইট ইজ, স্ট্রাকচারটা খেয়াল করো। সাবজেক্ট কি? আইস, এই যে সাবজেক্ট। তারপরে কি আছে? V1 আছে। তারপরে কি আছে? এখানে প্রিপোজিশন আছে। তারপরে কি আছে? এই যে অবজেক্ট আছে। তাহলে কি হবে? স্ট্রাকচার খেয়াল করো। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করছি, সেই ক্ষেত্রে কি হবে? এই যে সাবজেক্টের পূর্বেই চলে আসবে ইট ইজ, তারপরে কি হবে? আইস, তারপরে সাবজেক্টের পরে হবে হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা দ্যাট, হুইচ নিলাম, তারপরে ভার্ব ফ্লোটস, ভার্ব কি? ফ্লোটস। তারপরে কি বলো? যা আছে তাই, অন কি বলো? ওয়াটার। কি হবে বলো? ওয়াটার। ইট ইজ আইস হুইচ ফ্লোটস অন ওয়াটার। এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাস, এবং টাইম প্রায় শেষ। তাহলে আমরা আজকের রুল শিখেছি, একটু সামারাইজ করে নিই। আমরা শিখেছি এই যে টু ডট ডট টু, তারপরে কি শিখেছি বলো? তারপরে শিখেছি In spite of. ইন স্পাইট অফ, তারপরে শিখেছি কি? ইউনিভার্সাল Universal truth. ইউনিভার্সাল ট্রুথ। প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসার জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো তোমাদের এইচডব্লিউ হচ্ছে, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এইচডব্লিউ, তোমরা প্রত্যেকটা দিয়ে একটা করে এক্সাম্পল আগে সিম্পলে দিবে, তারপরে সেটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে এইচডব্লিউ করে আমার আইডিতে পাঠিয়ে দিবে। ঠিক আছে? ওকে, Okay. কালকের মধ্যে পাঠিয়ে দিবে, আগামী কালকের মধ্যে। এটা তোমাদের এইচডব্লিউ। তাহলে এই যে আমি 3 দিন ক্লাস নিলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পরীক্ষার আগে মোটামুটি একটা রিভিশন হলো তোমাদের। যদি এরপরে কারো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এবং এইচডব্লিউ করে পাঠাবে। তাহলে তোমরা, আজকের মতো আমি শেষ করছি। গুড বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে এবং ভালো পরীক্ষা দিবে। আর তোমাদের যেই ডেট আছে, এই ডেটের মধ্যে অবশ্যই তোমরা প্রশ্ন নিয়ে যাবে 6 থেকে 10। টাইম হচ্ছে কয়টা বলো তো? নোটিশে কি দিয়েছি মনে পড়ছে? নোটিশে 10:30 থেকে 2টা পর্যন্ত। গুড, 10:30 থেকে 2টা পর্যন্ত দিয়েছি টাইম। তাহলে তোমরা এর মধ্যে এসে প্রশ্ন নিয়ে যেও। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।